1970 সালের 12ই নভেম্বর। রাত তখন মোটামুটি গভীর। বঙ্গোপসাগর মানে আমাদের বে অফ বেঙ্গল থেকে উঠে আসছে একটা দানব। দানব দানব কিভাবে? ভয়ঙ্কর একটা সাইক্লোন। এমন একটা সাইক্লোন যেটা পৃথিবীর ইতিহাসে আজ অব্দি সবচেয়ে ভয়ঙ্কর ট্রপিক্যাল সাইক্লোন গুলোর মধ্যে একটা রেকর্ডেড। আর এই সাইক্লোনটার নাম হচ্ছে আমাদেরই ভোলা সাইক্লোন। এই সাইক্লোন শুধু একটা ন্যাচারাল ডিজাস্টার, মানে শুধুমাত্র একটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা একটা দেশের জন্মের পেছনের গল্প। হ্যাঁ, সিরিয়াসলি। বঙ্গোপসাগরে এই সাইক্লোনটা কিভাবে তৈরি হলো? 8ই নভেম্বর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়। 8 নভেম্বর থেকে 12ই নভেম্বর মানে 4 দিন ধরে এই নিম্নচাপের শক্তিটা বাড়তেই থাকে। বাতাসের গতিবেগ পৌঁছে যায় 240 কিলোমিটার প্রতি ঘন্টা। 12ই নভেম্বর এই রাত্রের দিকে সরাসরি আঘাত করে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলে এই ভোলা সাইক্লোন, মানে আমাদের আজকের বাংলাদেশে আঘাত হানে। সাথে নিয়ে আসে 35 ফুট উঁচু জলোচ্ছ্বাস। এই 35 ফুটের মাপটা কি জানেন? একটা 3 তলা বাড়ির সমান। এই সরাসরি উপকূলের উপর দিয়ে চলে গেল 3 তলা বাড়ির সমান উঁচু পানি। চট্টগ্রামের কাছে 13টা দ্বীপ, ভোলা দ্বীপ, হাতিয়া দ্বীপ, এই সবগুলা দ্বীপে কোনো মানুষ বেঁচে ছিল না, মানে কোনো রকমের কোনো সার্ভাইভার নাই। চট্টগ্রাম আর কক্সবাজার এয়ারপোর্ট তখনও পানির নিচে। এবার সংখ্যাগুলো শুনে নেওয়া যাক। অফিসিয়াল যে মৃত্যুর রেকর্ড সেটা ছিল 3 লাখ, কিন্তু সিপিপি মানে সাইক্লোন প্রিপেয়ারনেস এর প্রোগ্রামে প্রধান যে ছিলেন আহমাদুল হক, সে বলেছে সরকারি হিসাবে মৃত্যু ছিল 10 লাখ। বেশিরভাগ এস্টিমেট বলে যে 3 থেকে 5 লাখ মানুষ মারা যায় একটা রাত্রের মধ্যে। ভাবো একবার, 36 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত, 4 লাখের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, 3500 স্কুল নষ্ট হয়ে গিয়েছে। আর 2 সপ্তাহ পরেই যে ধান কাটার কথা ছিল, ফসল সব শেষ। কিন্তু এখানেই আসল একটা টুইস্ট চলে আসে। 1970 সাল পশ্চিম পাকিস্তানের সরকার তখন কি করলো? ইয়াহিয়া খান, তখনকার যে মিলিটারি রুলার ছিলেন, কয়েকদিন পরে তিনি ওই দুর্যোগে এফেক্টেড এরিয়াতে চলে গেলেন। ইন্ডিয়ার সাহায্যের যে ইমিডিয়েট প্রাথমিক অফারটা ছিল সেটা রিজেক্ট করে দিলেন। আর রিলিফের যে অপারেশন, রিলিফের কার্যক্রম এতটাই ধীর গতির ছিল যে পুরা দুনিয়া আমাদের নিয়ে সমালোচনা শুরু করলো। মানুষের রাগ তখন আকাশ ছুঁয়েছে। জাস্টিফাইড, কারণ 3 থেকে 5 লাখ মানুষের মৃত্যু একটা রাত্রের মধ্যে, আবার রিলিফ রেসপন্স সবকিছু এত স্লো। আর ঠিক 3 সপ্তাহ পরেই ডিসেম্বর 1970-এ পাকিস্তানের প্রথম জেনারেল ইলেকশন। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান এই অবহেলার কথা মানুষের সামনে তুলে ধরলেন। হার্ভার্ডের রিসার্চার মুশফিক মুবারক এর ডেটা দেখায় যে যে এলাকাগুলো সবচেয়ে বেশি সাইক্লোনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে রিলিফ অপারেশন সবচেয়ে ধীর গতির ছিল কিংবা পৌঁছায়নি, সেই সব জায়গায় আওয়ামী লীগের ভোট সবচেয়ে বেশি ছিল। আওয়ামী লীগ দেখা যায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচনে। পাকিস্তান সরকার ক্ষমতা দিতে অস্বীকৃতি জানায়, আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। ফলাফলে 1971 সালে জন্ম নেয় আমাদের প্রিয় বাংলাদেশ। আচ্ছা, এই সাইক্লোন না হলে কি আমাদের ইতিহাসটা অন্যরকম হতো? কি জানি। ভোলা সাইক্লোন নিয়ে অবজার্ভ করলে বা অ্যানালাইসিস করলে দেখা যায় সেই সময় কোনো আর্লি ওয়ার্নিং ছিল না, মানে রেডিও টেলিভিশনে কোনো সতর্ক বার্তা প্রচারিত হয়নি। মানুষ জানতোই না যে এরকম বড় একটা সাইক্লোন আঘাত হানতে চলেছে। ছিল না কোনো সাইক্লোন শেল্টার, ঝড় হলে মানুষ কোথায় আশ্রয় নেবে এরকম কোনো আশ্রয় কেন্দ্র ছিল না। যেহেতু কোনো আশ্রয় কেন্দ্র ছিল না, এই সাইক্লোন হলে মানুষ কোথায় আশ্রয় নেবে সেটা নিয়ে কোনো ইভাকুয়েশন প্ল্যানও ছিল না। কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের পর জাতিসংঘ দেখা যায় একাধিক রেজলিউশন নেয়। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ট্রপিক্যাল সাইক্লোন প্রোগ্রাম শুরু করে। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে শুরু হয় সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, যেটা পরবর্তীতে লাখো মানুষের জীবন বাঁচায় পরবর্তী সাইক্লোনগুলোর সময়। ভোলা সাইক্লোন শুধুমাত্র একটা ঝড় বা নিছক একটা সাইক্লোনের গল্প না, এটা এমন একটা গল্প যেখানে একটা সরকার নিজেদের মানুষকে বিপদে ফেলে রেখে গিয়েছিল। আর সে বিপদ থেকেই জন্ম নেয় একটা নতুন দেশ, একটা নতুন ইতিহাস।